টাকা ভালো, গুণের অহংকার টাকা ভালো না। আপনার মধ্যে গুণ আসতে পারে, সেটা আপনি ভালো রান্না করতে পারেন, ভালো গাইতে পারেন, ভালো কথা বলতে পারেন, ভালোভাবে মানুষকে বুঝাতে পারেন, ভালোভাবে মানুষ অনেক কিছু করতে পারেন। যদি সেই ক্ষেত্রে যদি আপনার হৃদয়ে অহংকার আসে, হৃদয়ে গেঁথে নিবেন বিনাশ একদিন না একদিন হবেই। যেটা সমাজে আমরা দেখি, সামান্য কিছু ক্ষেত্রে পারদর্শী হলে সেটা জ্ঞান হোক, সেটা ধর্মক্ষেত্রতে এখন আরো বেশি হয়ে গিয়েছে। সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে অহংকার আসে কিনা মা? অহংকার আমাদের চলে আসে, কিন্তু বললেন অহংকার যেন হৃদয়ে কখনো না আসে, অহংকার যেন কখনো আমাদের অন্তর মাঝে প্রবেশ না করে। অহংকার যদি আসে আমার বিনাশ অবশ্যম্ভাব। এজন্য বারংবার বলছি, অনন্ত দোষ ভক্তির পথে বাধা, অনন্ত গুণ বাধা। গুণ বেশি হলে আবার অহংকার আসে, এই জন্য বলছেন গুণ বাধা। যেমন মা দেখুন, ভগবান জগৎ কি শিখালেন। একসময় ভৃগুমুনি ঈশ্বর তত্ত্বকে, উপাস্য তত্ত্বকে, কাকে উপাসনা করতে হবে এটা তিনি পরীক্ষা করার জন্য ভৃগুমুনি একসময় ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা হলো ভৃগুমুনির পিতা। ভৃগুমুনি ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে কোনো ধরনের অভিবাদন জানালেন না, প্রণাম জানালেন না। ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমার ছেলে, সে আমার কাছে আসলো, আমাকে কোনো কিছু প্রণাম জানায় না, অভিবাদন জানায় না। ব্রহ্মার মধ্যে একটা রাগ চলে আসলো। ভৃগুমুনি চিন্তা করলো, যার মধ্যে রাগ চলে আসে সে কখন উপাস্য তত্ত্ব হতে পারে? সে কখন উপাস্য তত্ত্ব মানে আরাধনা তত্ত্ব সে কখনো হতে পারে না। তিনি পরে গেলেন আবার দেবাদিদেব শঙ্করের কাছে গেলেন। এই জায়গার মধ্যে শাস্ত্র একটা জিনিস আমাদের বলে, তারাই চাচ্ছেন জগতের মানুষ যেন জানে উপাস্য তত্ত্বকে, উপাস্য তত্ত্ব আরাধনা তত্ত্বকে তারাই চাচ্ছেন। আর এইদিকে মা মনে রাখতে হবে, হর আর হরির মধ্যে কোনো ভেদ কিন্তু যারা ভেদ করে তারা নাম অপরাধী, তারা কোনোদিন ভগবানকে পাবে না। দশবিধ নাম অপরাধের মধ্যে রয়েছে হর এবং হরিতে ভেদাভেদ করা। হর এবং হরির মধ্যে কোনো ভেদ নাই, যে হর সেই হরি, কোনো ভেদাভেদ নাই। কিন্তু এই জায়গার মধ্যে শিব তত্ত্ব আর ভগবান তত্ত্বের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। আজকে শিবের কাছে গেলেন, তারাই চাচ্ছেন জগতের মানুষ যেন জানে উপাস্য তত্ত্বকে। আজকে মহাদেবের কাছে গেলেন, মহাদেব ভাইকে দেখে আলিঙ্গন করতে যাবেন। আজকে পরীক্ষা করার জন্য ভৃগুমুনি বলে উঠলেন, কি বলে উঠলেন? তোমার গায়ের মধ্যে ছাই রয়েছে, তোমার গায়ের মধ্যে এই সমস্ত জিনিস রয়েছে, মুন্ডমালা রয়েছে, তুমি আমাকে স্পর্শ করবে না। এই কথা বলার পরে ভৃগুমুনির উপরে একটু ক্রোধ ভাব আসলো। সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের, তিনি চলে আসলেন। মনে মনে ভাবলেন উনিও উপাস্য তত্ত্ব হতে পারে না। সঙ্গে সঙ্গে গেলেন বৈকুণ্ঠে ভগবানের কাছে। ভগবান তখন অনন্ত নাগের উপরে আমার ভগবান শয্যায় শায়িত আছেন। ভগবানের কাছে গিয়ে ভগবানকে কোনো কিছু না বলে সাক্ষাৎ ভৃগুমুনি ভগবানের বক্ষের মধ্যে লাথি। আহা, ভগবানের বক্ষে লাথি মেরেছে। আজকে চিন্তা করবা, সঙ্গে সঙ্গে ভগবান নিদ্রা ভঙ্গ করে উঠে আজকে ভৃগুমুনির চরণে নিবেদন করে বলছেন, আমার ভুল হয়ে গিয়েছে। আমার প্রথম ভুল হলো আপনার মতো একজন সাধুর আগমন হয়েছে বৈকুণ্ঠে, নিদ্রায় ছিলাম, আপনাকে আমি স্বাগতম জানাতে পারি নাই। দ্বিতীয় ভুল হলো আপনার এই চরণ কমল এত নরম, আপনার এই চরণ কমল এত নরম, সেই চরণ কমল আমার হৃদয় রূপ পাষাণের মধ্যে লেগেছে, আপনি নিশ্চয়ই ব্যথা। এই কথা বলার পরে আজকে ভৃগুমুনি দাঁড়িয়ে রইলেন, আর কোনো কথা নাই তার মুখে। তিনি বুঝে গেলেন জগতের মধ্যে একমাত্র উপাস্য তত্ত্বই হলো আমার ভগবান নারায়ণ। তিনি বুঝে গেলেন। আজকে ভগবান কি জানালেন? গুণ টাকা ভালো, গুণের অহংকার টাকা ভালো নয়। ভগবান তো বলতে পারতেন, তুমি আমার বক্ষে লাথি মেরেছ, তোমার এত বড় শহর। ভগবান বলল না, জগৎকে জানালেন ভগবান, জগৎকে ভগবান শিখালেন কতটুক। দেখুন ভগবান কি করে জগৎকে শিখালেন, লাথি মেরেছে। এই জন্য এখনো পর্যন্ত মা ভগবান বিষ্ণুর বক্ষের মধ্যে ঋষি বিভুর পদচিহ্ন এখনো ভগবান বিষ্ণুর বক্ষে রয়েছে, এখনো রয়েছে মা। এই জন্য এটি আমাদের একান্ত হৃদয়ঙ্গম করা আমাদের প্রয়োজন। না জানতে পারলে মা আমাদের বড় ভুল হয়ে যাবে। আজকাল আমাদের দীনতার খুবই অভাব।
দীনতার অভাব, আমরা ভালোভাবে সম্মান করতে পারি না একজনকে, আমরা কথা ভালোভাবে বলতে পারি না, আমরা টাস যখন যেটা মনে আসে আমরা বলে দিই, একবার ভাবি না আমার কথাতে সে মনোকষ্ট পাবে কিনা, সে মনে আঘাত পাবে কিনা, এই চিন্তা আমাদের এখন নাই। নিবেদন করে বলি মা, নিবেদন করে বলি দীনতা থাকতে হবে। আপনি যতটুকু ভক্তি করেছেন সেটার প্রমাণই হলো আপনার হৃদয় কতটুকু দীনতা রয়েছে, সেটাই হলো প্রমাণ। 10 বছর 20 বছর হলো প্রসাদ পান, 10 বছর 20 বছর হলো এই পথে আছেন, সেটা বিষয় নয়। বিষয় হলো আমাদের সুধীবৃন্দ, বিষয় হলো আমাদের এতদিন যাবৎ এই পথে থাকার পরে আমার হৃদয়ে দীনতা কতটুক এসেছে, আমার হৃদয়ে কতটুক দৈন্যতা এসেছে, এটাই হলো প্রমাণ। এই জন্য নিবেদন করে বলি মা, এটি জানা প্রয়োজন। যদি অহংকার থাকে, মহাপ্রস্থানের পথে আমি কখনোই যেতে পারবো, কখনোই পারবো না।